আমার এক বন্ধু একসঙ্গে মক্তবে পড়েছি, একসঙ্গে পড়ছি কোথায়? মক্তবে পড়েছি। সেদিন আমি রাস্তায় দাঁড়াইছিলাম মেইন রোডের পাশে। তো কিছু যুবক ভাইয়েরা আসছে, ওরা সেলফি তোলার জন্য আসছে, কথাবার্তা বলার জন্য আসছে। তো ওরা যখন সেলফি তুলতে আসছে, ওই সময় আমার বন্ধুটাও আসছে। এসে বলছে, কি খবর বন্ধু? ভালোই তো, সেলফি তুলো, আমার সঙ্গে তোলো, আমার সঙ্গে একটা সেলফি তোলো। এত হাসি খুশি। আসলে ভাই, আমরা মাঝে মাঝে উপরে হাসি, ভেতরে দুঃখ কষ্টে ভরা। এই হাসিটা হচ্ছে অভিনয়, ইটস লাইক অ্যাক্টিং। এটা মানুষকে বোঝায় যে ভাই আমি ভালো আছি, কিন্তু আসলে কিন্তু দিন শেষে আমরা সকলেই দুঃখে কষ্টে বসবাস করছি। তো ছেলেটা যখন আমার সঙ্গে সাক্ষাৎ করলো, বয়স আমার চেয়ে ছোট, অনেক কথাবার্তা, এত হাসি খুশি, মানে আপনি দেখলে বুঝবেন না যে তার জীবনে কোনো দুঃখ কষ্ট আছে। গত পরশুদিন বাদ মাগরিব বাসায় বসে আছি, হঠাৎ করে কল আসলো যে হুজুর, আপনার যেই ছাত্র ভাই মক্তবে পড়তো আপনার সঙ্গে, সেই ছাত্র ভাইটা একটু আগে, জাস্ট একটু আগে ফ্যানের সঙ্গে রশি ঝোলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আই ওয়াজ শকড, হাউ কাম ইট পসিবল? সে আমার সঙ্গে কয়েকদিন আগে কথা বললো, কত সুন্দর হাসি, কত সুন্দর খুশি। তো বিশ্বাস করেন ভাই, আমরা ওয়াজ করি তো, যুবকদেরকে আমরা দেখলে পড়তে পারি যে যুবকের সমস্যা আসলে কোথায় আছে। তো আমি তখনই আমার আর একজন পাশে ছিল, আমি বললাম ভাই নিশ্চিত এখানে মেয়ে কেন্দ্রিক কোনো সমস্যা জড়িত আছে। কারণ যুবক, এই নারীর নেশা বড়ই খারাপ নেশা। নারীর নেশায় যে পড়ে গিয়েছে, ওর জীবন যৌবন সব শেষ হয়ে গিয়েছে। আমি দৌড় দিয়ে গেলাম তার বাসায় খবর নেওয়ার জন্য যে কি ব্যাপার, হোয়াট হ্যাপেন্ড, কি হইল। ওর মা বসে আছে, বলতেছে বাবা, আমার ছেলে 7 মাস আগে একজন মেয়েকে বিবাহ করেছে, আমাদেরকে কাউকে জানায় নাই। ওই যে বিয়ে করেছে পরিবারের অনুমতি ছাড়া, ওই যে তার ডিপ্রেশন শুরু হয়েছে, ওই ডিপ্রেশন থেকে আজকে সে সুইসাইডের মতো পথ বেছে নিয়েছে। একজন যুবক, হাজার হাজার যুবক এখানে, মুরব্বী আমার ডানে বামে, তোমাদের সকলের কাছে কোরআন আমার হাতে নিয়ে একটা অনুরোধ করছি, জীবনে যাই করো আর তাই করো, আব্বা আম্মার অনুমতি ছাড়া পালিয়ে বিয়ে করো না। আব্বা আম্মার সুখ আছে যেখানে, সন্তানের সুখ আছে সেখানে। শোনো, হাদিস শোনায়, রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহ বলছে, বান্দা তুই সুখ খুঁজতে চাস, তোর আব্বা আম্মাকে সুখী করে দে, আমি আল্লাহ তোকে সুখী করার দায়িত্ব নিয়ে নিলাম। তোমার যে গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করো, আগামীকাল একখান টাকলুর সরকারি চাকরিজীবী পাইলেই শেষ, জায়গায় ক্লোজ, জায়গায় ক্লোজ, খেলা শেষ। আর তোমার চুল হবে এদিক থেকে এ পর্যন্ত, দাড়ি কাটবা না, মুছ কাটবা না, তুমি সাতালের সাথে খারাপ হয়ে যাবা। ফিরে আসো, ফিরে আসো, অনেক হয়েছে। আজ থেকে নিয়ত করো যে হুজুর, যতদিন বেঁচে আছি আই উইল স্পেন্ড মাই টাইম উইথ হালাল, নট হারাম। ইনশাআল্লাহ হারামের সঙ্গে থাকা যাবে। তাহলে যতই কষ্ট আসুক, মনে রাখবা দুনিয়ার কষ্ট সাময়িক। আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার কষ্ট কি? আল্লাহ বলছেন, শোনো, এই শোনেন শোনেন শোনেন, এদিকে এদিকে এদিকে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। If you put your trust on your Lord, indeed and verily your Lord will give you something that will definitely make yourself happy. সুবহানাল্লাহ পড়লেন না? হ্যাঁ বান্দা, তুই যদি দুঃখে কষ্টে আমার উপরে ভরসা করতে পারিস। আমাদের অভিযোগ, নাই নাই, এটা নাই, ওইটা নাই, ওইটা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, গার্লফ্রেন্ড নাই, টাকা নাই, পয়সা নাই, বউ নাই। আওয়াজ তো আসতে কেন, জোরে বলতে হবে, ঠিক না? আল্লাহ বলছে, এই নাই নাই স্বভাব বাদ দে, সবসময় বল যে আছে 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 আছে। এই আছে বলতে বলতে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি আপনিই হয়ে যাবেন। আল্লাহ বলছে, বান্দা ভরসা কর, আমার উপরে ভরসা কর, অচিরেই আমি তোরে এত কিছু দিব, এত কিছু দিব, এত কিছু দিব যে তোর পুরো জীবনটা আমি আল্লাহ নিয়ামত দ্বারা ভরপুর করে দিব। এজন্য কলিজার টুকরা যুবকরা, মন ছোট করবা না, ভরসা রাখবা একজনের উপরে, জবান খুলে বলো, তিনি কে?